নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। গতবার আমি নাম্বার 3 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, ড্রাইভার নাম্বার 3। আজকে আমি ড্রাইভার 4 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা কি জানেন ড্রাইভার 4 এই নাম্বারটিকে কোন প্ল্যানেট রিপ্রেজেন্ট করে? বলতে পারবেন? আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। চলুন আজকে আমি বলে দিই। ড্রাইভার 4 রিপ্রেজেন্ট বাই রাহু। কি চমকে গেলেন তো? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা গল্পের বইতে যেরকম পড়ে এসেছি বা দেখে এসেছি, রাহু একটি রাক্ষস, যার বড় বড় দাঁত, বড় বড় কান। বাস্তবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সায়েন্স কিন্তু অন্য কথা বলছে। রাহুর কারো কথা যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে রয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হয়, এটাই হচ্ছে ড্রাইভার 4 যাদের, তাদের মধ্যে থেকে সেটা দেখা যায়। যার মধ্যে ওই রাক্ষস যেমন ছিল, মানুষদেরকে খেয়ে নিত, বা ওরকম বিরাট বিরাট দৈত্যদের মতন চেহারা, সেরকম কোনো ব্যাপার নেই। অস্বাভাবিক কোনো কিছু ব্যাপার নেই। তবে রাহুর যে কারকতা, সেই কারকতাটা আপনি এই সমস্ত জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি ড্রাইভার নাম্বার হচ্ছে একটি স্ট্রাগলিং নাম্বার। এই সমস্ত জাতক জাতিকা যারা হয়, তাদের হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, প্রচণ্ড প্র্যাকটিক্যাল, এবং এরা খুব অর্গানাইজড হয়। যেটা ভাববে সেটাই এরা করে ছাড়বে। প্রচণ্ড ফিক্সড আইডিয়া নিয়ে এরা চলে। করবো তো করবই, আর যেটা পছন্দ নয় তো সেটা পছন্দ নয়। ধরুন, মনে করুন আপনাকে যদি ওদের পছন্দ হয়, তাহলে তাদের কিন্তু মন থেকে কেউ বার করতে পারবে না। আর যদি মনে করে যে লোকটা ভালো নয়, খারাপ, মন থেকে যদি তাদের মনটা যদি বিষিয়ে যায় তার প্রতি, তাহলে ভগবানেরও সাধ্য নেই তাদের মনের মধ্যে সেই ব্যক্তির প্রতি ভালোবাসা বা ভক্তি ঢোকানো। এরা মাঝের মধ্যে খুবই অস্বাভাবিক চিন্তাভাবনা করে ফেলে, মানে যেটার সঙ্গে আপনার চিন্তাভাবনা বা আমাদের চিন্তাভাবনা একদমই মিলবে না। যেমন ধরুন, আর 5 জন একরকম ভাবছে, তো এরা আরেক রকমের ভাবছে। ঠিক আছে? তাই এদের সঙ্গে অনেকের পটে না। হ্যাঁ, আমাদের চিন্তাভাবনার সঙ্গে এদের চিন্তাভাবনা খুব একটা মিলমিশ খায় না। যেমন ধরুন, 10 জন লোক বসে একরকম চিন্তাভাবনা করছে, আর এরা ওইখানেই রয়েছে, তাদের চিন্তাভাবনাটা কিন্তু আরেক রকমের। ধরুন, এই যে এখন দুর্গাপুজো আসছে না, এই দুর্গাপুজোর থিম নিয়ে, প্যান্ডেল নিয়ে, বা পুজোটা কেমনভাবে হবে, পুজো কমিটিতে যারা রয়েছেন তাদের মধ্যে ধরুন এই ড্রাইভার 4 নাম্বার যাদের আছে, সেই সমস্ত ব্যক্তিরা রয়েছে। তা আর 5 জন যেরকম চিন্তাভাবনা করছে, এদের চিন্তাভাবনাটা একটু আলাদা ধরনের, একটু হাটকে হয়, এদের সঙ্গে ম্যাচ করে না। তাই জন্য অনেক সময় এরা আর্গুমেন্টে জড়িয়ে পড়ে, এদের সঙ্গে পটে না। তবে এরা কিন্তু কাজ পাগল লোক হয়। কাজ ছাড়া এরা কিন্তু কিছুই বোঝে না। সারাক্ষণ মাথায় কিছু না কিছু ঘুরছে, তবে সেটা কিন্তু নিজের কেরিয়ারের জন্য। মার্কেটিং স্কিল কিন্তু এদের মারাত্মক হয়। হ্যাঁ, মার্কেটিং স্কিল কিন্তু এদের মারাত্মক হয়, আউটস্পোকেন হয়। তবে নেচার কিন্তু কিছুটা ডমিনেটিং হয়। এরা যদি মনে করে যে কাউকে কনভিন্স করে রাজি করাবে, তা সেটা করেই ছাড়বে। যেটা আপনি বা আমি বা আমরা অনেকেই সেটা করতে ভয় পাই। ধরুন, কোনো একটা জায়গাতে যাব, সে কোনো নেতা বা মন্ত্রীর কাছে যাব, বা কোনো একটা জায়গায় যাব, সেখানে গিয়ে লোকটাকে কী করে বোঝাবো, আমরা একটা ব্লু প্রিন্ট করার চেষ্টা করি বা অনেক চিন্তাভাবনা করি যে কীভাবে করব। আপনি এদেরকে পাঠিয়ে দিন, ড্রাইভার 4 যাতে, তাদেরকে পাঠিয়ে দিন, দেখবেন তুড়ি মেরে কাজ করে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তা ড্রাইভার 4 যারা, তারা কিন্তু প্রচণ্ড রকমের মার্কেটিং স্কিলটা ভালোভাবে করতে পারে, আউটস্পোকেন এরা হয়। আর তবে এটা একটা স্ট্রাগলিং নাম্বার, তো তাই এদের কেরিয়ারের ক্ষেত্রে একটা, মানে প্রসেসিংটা খুব স্লো হয়। কেন বলুন তো? রাহুর তো মাথা ছাড়া বডিতে আর কিচ্ছু নেই, মানে তার শরীর বলে কিছু নেই। তাই এরা স্ক্রল করে করে চলে। স্ক্রল করে চলার জন্য এদের কেরিয়ারের ক্ষেত্রে বা এদের কিছু অ্যাচিভ করতে গেলে একটু এদের সময় লাগে, মানে টেম্পোরারি অবস্ট্রাকলস এদের জীবনে আসে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এরা লাক্সারি লাইফ খুব পছন্দ করে। ইয়েস, তাই লাক্সারি লাইফ পাওয়ার জন্য, লট অফ মানি ইনকাম করার জন্য এরা রাত দিন এক করে দেয়। তাই কাজ ছাড়া এরা কিচ্ছু ভাবে না। বেকার বসার সময় এদের নেই। আপনি যদি এদের সঙ্গে টাইম পাস করার জন্য গল্প করতে যান, এরা আপনাদেরকে বলে দেবে, ভাই কাজ ছাড়া তুমি যদি অন্য কিছু বলতে যাও, তাহলে তুমি এখান থেকে যাও, বলো কী কাজ আছে। তাই প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়, আর প্রফেশনালিজম এদের মধ্যে মারাত্মক আছে। তাই যেটা বলছিলাম, আসুন এবারে আমি একটু লাকি কালার এদের কী কী সেটা একটু বলে দিই। হোয়াইট হচ্ছে এদের লাকি কালার, আর ব্ল্যাক আর গ্রে হচ্ছে এদের আনলাকি কালার। এবার লাকি কালার যেহেতু বললাম, লাকি নাম্বারটাও তো বলতে হয়। 4, 8 আর 2, 9,
4829 এটা হচ্ছে এদের আনলাকি নাম্বার, আর 1567 এটা হচ্ছে এদের লাকি নাম্বার। আবার বলি 48, আমি 48টা প্রথমবার কেন বলছি, আনলাকি নাম্বারটা কেন বলছি, দেখুন 4 নম্বর আর 8 নম্বরটা কিন্তু রয়েছে। 8 নম্বর শনির নম্বর আর 4 নম্বর কিন্তু রাহুর নিজের নাম্বার, সেই জন্য 4829 এটা হচ্ছে এদের আনলাকি নাম্বার, আর 1567 এটা হচ্ছে এদের লাকি নাম্বার। আচ্ছা, আমি কালারটা বলে দিয়েছি, লাকি কালার হচ্ছে হোয়াইট, আর ব্ল্যাক গ্রে হচ্ছে এদের আনলাকি নাম্বার। তাই বন্ধুরা, যে সমস্ত জাতক বা জাতিকাদের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, তারা কিন্তু রাহুর দ্বারা রুল হয়, আর এরা কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়। সুতরাং এই 4 তারিখে বা 13 তারিখে বা 22 তারিখে, 31 তারিখে যারা জন্মেছে, অহেতুক এদেরকে নিয়ে আপনারা ভয় পাবেন না বা এরা খুব বাজে বা এরকম টাইপের না। এদের ক্যারেক্টারিস্টিকটা এরকম টাইপের। রাহু তো অ্যাকচুয়ালি মাথা, ব্রেন, এদের তো বডি বলে কিছু নেই, তাই এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে। এরা যে কোনো কাজ করতে গেলে তাদের বুদ্ধি অ্যাপ্লাইটা সাংঘাতিকভাবে করে থাকে। তাই এই হচ্ছে এদের ক্যারেক্টার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আসি, নমস্কার।